ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে? সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয়র সঙ্গে? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ? সন্তানের রয়েছে কি কর্মসংস্থান ও উন্নতি? প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে কি সফলতা রয়েছে? প্রমোশন বা ট্রান্সফার রয়েছে কি আপনার চাকুরিতে? কর্মী লোক কর্মী ভালোবাসেন, রয়েছে কি কর্মের যোগ? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে 10ই মার্চ 2025 থেকে ঠিক 16ই মার্চ 2025 পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করব। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। কারণ গ্রহটি যে নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যদি শুভ থাকলে শুভ ফল পেতে আমরা বাধ্য, এবং অশুভ থাকলে অশুভ ফল আমরাও কিন্তু পেতে বাধ্য। তাই নক্ষত্রেই মাধ্যমে আমি বিচার করতে চলেছি। এরপরেই আমি চলে আসছি এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে, এবং কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, ঠিক ওখানেই রবি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এবং 15ই মার্চ রবি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে 15ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে। বুধ অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং ঠিক বুধ ওখানেই কিন্তু 15ই মার্চ বক্রতার মাধ্যমে অবস্থান করবে। শুক্র বক্রতার মাধ্যমে অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এ সপ্তাহে চন্দ্র ঠিক কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রের মাধ্যমে 10 তারিখে যাত্রাপথ শুরু করবে। ঠিক 17ই মার্চ 16ই মার্চ পর্যন্ত রয়েছে চিত্রা নক্ষত্রে, এবং 17ই মার্চ চিত্রা নক্ষত্রের মাধ্যমেই ঠিক সকালের দিকে তুলা রাশিতে এ সপ্তাহ কিন্তু শেষ করবে চন্দ্র ঠিক চিত্রা নক্ষত্রে। ঠিক এরপরেই আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ঠিক মেষ রাশি সাপেক্ষে চন্দ্র এ সপ্তাহে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। 10 তারিখে ঠিক চন্দ্র পুষ্যা নক্ষত্রে চতুর্থ ভাবে কর্কট রাশিতে, যদি জন্মছকে শনিদেব যদি অশুভ থাকলে দেহ দুর্বল এবং আত্মীয়র সঙ্গে মনোমালিন্য, মানসিক ক্লেশ বা মানসিক চাপ বৃদ্ধি হবেই। ব্যবসা বাণিজ্যে বাধা বিঘ্ন উপস্থিত হবে, আর্থিক ক্ষতি এবং বাসস্থানজনিত কোনো সমস্যার উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুভ থাকলে ঠিক সংসারে শ্রীবৃদ্ধি, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে এবং সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু এনে দেবে। ঠিক 11ই মার্চ ঠিক চন্দ্র অশ্লেষা নক্ষত্রে চতুর্থ ভাবে কর্কট রাশিতে যখন গোচরে প্রবেশ করবে, জন্মছকে বুধ শুভ এবং সবল থাকলে আর্থিক লাভ, স্বজন সুখ, বন্ধু লাভ, গৃহে শান্তির বাতাবরণ, মানসিক দিক দিয়ে উন্নতি বা শান্তি থাকবে, মান সম্মান বৃদ্ধি, অতিরিক্ত উপার্জন এবং
মনোবাসনা আজ আপনাদের পূর্ণ অতি অবশ্যই হবে। গৃহ ও পরিবারে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। ঠিক 12ই মার্চ যখন মঘা নক্ষত্রে চন্দ্র পঞ্চম ভাবে সিংহ রাশিতে গোচরে যখন মঘা নক্ষত্রে প্রবেশ করবে, ঠিক নতুন কাজ আজ শুরু করবেন না। আজ প্রত্যেকটা বিষয়ে ধৈর্যের প্রয়োজন কিন্তু আপনাদের রয়েছে। দুমদাম কাজ না করাই আজকে আপনাদের ক্ষেত্রে শ্রেয় বা ভালো। এবং আর্থিক ক্ষতি, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, মানসিক চিন্তা বা টেনশন কোথাও না কোথাও থেকে আপনাদের কাছে চলে আসবে। এবং প্রেমে হতাশা, পেট গরম বা হজমের সমস্যায় আজকে মঘা নক্ষত্রের মাধ্যমে আপনারা ফল পেতে পারেন। ঠিক 13 মার্চ যখন চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ঠিক পঞ্চম ভাবে সিংহ রাশিতে যখন গোচরে প্রবেশ করবে, সন্তানগণের কাছ থেকে সুখ শান্তি কিন্তু আপনারা পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে ভোগ, সুখ এবং প্রেমে সফলতা ও ভালোবাসার জায়গা কিন্তু আজ বৃদ্ধি ঘটবেই। বিদ্যায় শুভফল রয়েছে, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি রয়েছে, কাজকর্ম ও ব্যবসায় আজ আপনারা শুভফল পাবেনই। ঠিক 14ই মার্চ যখন চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, ঠিক পঞ্চম এবং ষষ্ঠ ভাবে অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে গোচরে যখন প্রবেশ করবে চন্দ্র, কাজকর্মে সার্থকতা, স্বাস্থ্য উন্নতি এবং পরিবার পরিকল্পনা অনুযায়ী আপনাদের আজকে কাজে সফলতা কিন্তু ঘটবেই, মানসিক শান্তি থাকবেই। এবং দুপুর থেকে একটা আর্থিক ব্যয় এবং হতাশা বা নৈরাশ্য আপনাদের কাছে চলে আসবে এবং সন্তানের কাছ থেকে ক্লেশ পাওয়ার সম্ভাবনাও কিন্তু এনে দেবে। ঠিক 15ই মার্চ হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক ষষ্ঠভাবে কন্যা রাশিতে গোচরে চন্দ্র যদি শুভ থাকলে তাহলে অর্থ সম্পদ লাভ ও বৃদ্ধি ঘটবেই। রোগ থেকে মুক্তি, মানসিক শান্তি, শত্রু হানি এবং মূল্যবান দ্রব্য লাভ এবং কাজকর্মে সফলতা অতি অবশ্যই কিন্তু পাবেন। চন্দ্র যদি অশুভ থাকলে আর্থিক চাপ বৃদ্ধি কিন্তু ঘটবেই, কাজকর্মে অলসতা এবং স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা দুর্বলতা কিন্তু আসবেই। ঠিক 16 তারিখে চিত্রা নক্ষত্রে 17 তারিখ পর্যন্ত চিত্রা নক্ষত্র চলবে সকাল পর্যন্ত, এবং চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র গোচরে প্রবেশ করবে, ঠিক ষষ্ঠ এবং সপ্তম ভাবে অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে গোচরে শত্রু হানি কিন্তু আনবেই, কাজকর্মে সফলতা এবং বৃদ্ধি ঘটবেই, দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু আজ আপনারা কিন্তু পাবেন এবং ব্যবসায় সাফল্য, সম্মান লাভ, মামলা মকদ্দমা যদি আপনাদের থেকে থাকে, আজকে যদি ডেট থাকে অতি অবশ্যই জয়লাভ করবেন। হঠাৎ লাভ বা লটারির যোগের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দাম্পত্য সুখ রয়েছে, কিন্তু অবৈধ প্রেমে কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে যদি এ সপ্তাহে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা অতি শুভ ফল কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। যেহেতু বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। বৃষ রাশি সাপেক্ষে চন্দ্র তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাবতে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন 10ই মার্চ পুষ্যা নক্ষত্রে ঠিক তৃতীয় ভাবে কর্কট রাশিতে যখন গোচরে প্রবেশ করবে, কাজকর্মে সাফল্য, শত্রু হানি, মানসিক চিন্তা এবং আর্থিক উন্নতি অতি অবশ্যই ঘটবে। প্রতিপত্তি বৃদ্ধি, ভাইয়ের প্রতি স্নেহ ভালোবাসা এবং আইন সংক্রান্ত কোনো যদি বিরোধ যদি থেকে থাকে আজ কিন্তু নিষ্পত্তি আপনাদের ঘটবে এবং সুস্বাস্থ্যের অধিকারী অতি অবশ্যই কিন্তু
পুষ্যা নক্ষত্রের মাধ্যমে আপনারা পাবেন। ঠিক 11ই মার্চ যখন চন্দ্র তৃতীয়ভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে গোচরে, কর্মে সফলতা, মননশীল কাজকর্মে সার্থকতা এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই। আর্থিক লাভ এবং ভ্রমণের যোগও কিন্তু রয়েছে। মানসিক শান্তি এবং প্রেমে সফলতা অতি অবশ্যই কিন্তু পাবেন। ঠিক 12ই মার্চ যখন চন্দ্র মঘা নক্ষত্রে ঠিক চতুর্থভাবে সিংহ রাশিতে গোচরে যখন প্রবেশ করবে, তখন গৃহস্থ জীবনে বা পিতা ও মাতার প্রতি তার দায়িত্ব থেকে কোনো সমস্যা কিন্তু উঠে আসবে। সেখান থেকে নানান দিক দিয়ে ঝামেলা ঝঞ্ঝট আপনারা পেতে পারেন। বাসস্থান বদলের সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং সম্পত্তি যানবাহন কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু রয়েছে। কাজকর্মে একটা অলসতা বা দুর্বলতা প্রকাশ কিন্তু ঘটবেই। ঠিক 13 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন সিংহ রাশিতে চতুর্থভাবে যখন গোচরে প্রবেশ করবে চন্দ্র, গৃহ সংস্কারে আপনারা হাত দিতে পারেন। সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি ঘটবে এবং মানসিক শান্তি এবং মূল্যবান কোনো দ্রব্য ক্রয় বা যানবাহন ক্রয়েরও সম্ভাবনা কিন্তু থাকছে এবং বিদ্যাক্ষেত্রে সফলতা, অধিক পরিশ্রম এবং মামা বাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবেই। ঠিক 14 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র চতুর্থ এবং পঞ্চম ভাবে অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে গোচরে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, আরাধ্য কাজকর্মে সার্থকতা রয়েছে এবং স্বাস্থ্য উন্নতি রয়েছে। যাবতীয় পরিকল্পনায় সফলতা, প্রেমে সফলতা, হঠাৎ লাভ এবং লটারির যোগ, গৃহে আত্মীয় সমাগম এবং সম্পত্তি ক্রয়ের যোগও কিন্তু রয়েছে। ঠিক 15ই মার্চ যখন চন্দ্র নিজের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে পঞ্চমভাবে যখন কন্যা রাশিতে গোচরে প্রবেশ করবে, মানসিক শান্তি ঠিক পাবেন। কাছে পিঠে ভ্রমণের সম্ভাবনা, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা আজ আপনাদের ঠিক হস্তা নক্ষত্রের মাধ্যমে আশা পূর্ণ অতি অবশ্যই কিন্তু ঘটবে। ঠিক 16ই মার্চ থেকে 17ই মার্চ চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে পঞ্চম ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে যখন গোচরে প্রবেশ করবে, হঠাৎ লাভ, লটারির যোগ বা শেয়ারের যোগ রয়েছে। কাজকর্মে উন্নতি, অধিক পরিশ্রম, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং স্বাস্থ্য বিষয়ে কিন্তু আরোগ্য লাভ রয়েছে এবং শত্রু হতে কিন্তু আপনারা আজকে সাবধান থাকবেন। ট্রান্সফারের যোগও কিন্তু চিত্রা নক্ষত্রের মাধ্যমে কিন্তু এনে দেবে। সব মিলিয়ে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে এবং এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। মিথুন রাশি সাপেক্ষে চন্দ্র এ সপ্তাহে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। ঠিক 10ই মার্চ যখন চন্দ্র পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে দ্বিতীয়ভাবে যখন গোচরে প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং প্রসার বৃদ্ধি ঘটবে। পরিবারের শান্তি, আর্থিক উন্নতি, মানসিক শান্তি, কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই। মামলা মকদ্দমা যদি আপনাদের থেকে থাকে তাহলে আজ কিন্তু যদি কোনো ডেট থাকে অতি অবশ্যই জয়লাভ কিন্তু এনে দেবে। যখনই 11ই মার্চ ঠিক চন্দ্র যখন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে গোচরে, তখন
সুখাদ্য ভোজন এবং কাজকর্মে যোগাযোগ ও দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং সুনাম এবং বিশ্বস্ত বন্ধু লাভ এবং বিদ্যায় শুভ ফল, হঠাৎ লাভ বা লটারির যোগও কিন্তু এনে দেবে। ঠিক যখন 12ই মার্চ মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক তৃতীয়ভাবে সিংহ রাশিতে গোচরে মঘা নক্ষত্রে, ঠিক বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে, আর্থিক উন্নতি এবং কাজকর্মে অযথা কিন্তু কোথাও না কোথাও থেকে একটু দেরি বা বিলম্ব অতি অবশ্যই করাবে, কিন্তু আপনাদের আর্থিক লেনদেনের বিষয়ে ওই দিন কিন্তু সতর্কতা অবলম্বন এবং কর্মের পরিবর্তনের যোগও কিন্তু রয়েছে। পিতা ও মাতার প্রতি কিন্তু দায়িত্ব কিন্তু আজ বৃদ্ধি ঘটবেই। যখন 13ই মার্চ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র তৃতীয়ভাবে সিংহ রাশিতে গোচরে, ঠিক উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি, কাছে পিঠে ভ্রমণ রয়েছে এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। বিলাস দ্রব্য ক্রয় বা দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, হঠাৎ লাভ এবং লটারির যোগেরও সম্ভাবনা কিন্তু থাকছেই। ঠিক 14ই মার্চ উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র যখন চতুর্থ পঞ্চম ভাব অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচরে যখন প্রবেশ করবে, আর্থিক লাভ, মানসিক সুখ শান্তি বিরাজ করবে, শত্রু হানি, নতুন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি ঘটবে, সম্পত্তি লাভেরও যোগও রয়েছে। গৃহে কোনো আত্মীয় কিন্তু আজ সমাগম ঘটতে পারে। ব্যবসায় মুনাফা লাভ এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবেই। ঠিক 15ই মার্চ হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্র নিজের নক্ষত্রে চতুর্থ ভাবে কন্যা রাশিতে যখন প্রবেশ করবে, নিজের নক্ষত্রে গৃহে ও পরিবারে সুখ শান্তি বিরাজ অতি অবশ্যই করবে। আর্থিক লাভ এবং আত্মবিশ্বাসের জায়গা কিন্তু আপনাদের মধ্যে থাকবে এবং সবথেকে আজ আপনাদের সব বিষয়ে আশা পূর্ণ অতি অবশ্যই কিন্তু ঘটবে ঠিক হস্তা নক্ষত্রের মাধ্যমে। ঠিক 16ই মার্চ থেকে 17ই মার্চ চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে চতুর্থ এবং পঞ্চম ভাবে কন্যা এবং তুলা রাশিতে গোচরে, বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে, দাম্পত্য কলহতে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। নতুন ব্যবসার পরিকল্পনায় আজ কিন্তু সাকসেস কিন্তু আনবেই। আজ সম্পত্তি বিরোধ নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে তার নিষ্পত্তি কিন্তু ঘটবেই এবং অধিক পরিশ্রম, হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু আজ রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। ঠিক এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। কর্কট রাশির সাপেক্ষে চন্দ্র রাশিভাব দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন রাশিভাবে অর্থাৎ 10 তারিখে যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে এবং পুষ্যা নক্ষত্রের মাধ্যমে গোচরে কাজকর্মে কিন্তু নিয়ম নিষ্ঠা এনে দেবে এবং ব্যবসায় লাভ তৎপরতা কিন্তু আজ বৃদ্ধি ঘটবেই। বাধা সত্ত্বেও কর্মে সাফল্য কিন্তু আজ রয়েছে। উচ্চশিক্ষায় সফলতা, অধিক শ্রম, স্বাস্থ্য বিষয়ে আরোগ্য লাভ এবং আয় বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু আজ ঘটবেই। ঠিক 11ই মার্চ যখন অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে চন্দ্র রাশিভাবে যখন গোচরে প্রবেশ করবে, বুধ যদি জন্মছকে শুভ হলে সৎ উপদেশ এবং আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা, বিশ্বস্ত বন্ধু লাভ এবং সুখাদ্য ভোজন,
কাজকর্মে সফলতা এবং চিন্তাশীলতার বিকাশ কিন্তু অতি অবশ্যই ঘটবে। ঠিক 12ই মার্চ যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে গোচরে আজ রাস্তাঘাট সতর্কতা এবং যানবাহন থেকেই বিশেষ করে হঠাৎ লাভ বা লটারির যোগও কিন্তু রয়েছে। কাজকর্মে বিলম্ব বা বিঘ্ন অতি অবশ্যই কিন্তু ঘটবে। আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাদের আজকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং জীবিকার পরিবর্তন কিন্তু আজ ঘটতে কিন্তু চলেছে। ঠিক 13ই মার্চ যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে যখন চন্দ্র গোচরে প্রবেশ করবে, ঠিক কলা শিল্পে অগ্রগতি কিন্তু এনে দেবে। সুখাদ্য ভোজন কোনো উপহার প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতা এবং উচ্চ শিক্ষায় সফলতা, হঠাৎ লাভ বা লটারির যোগও কিন্তু রয়েছে। পরিবারে শ্রীবৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ঘটবে। ঠিক 14ই মার্চ যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে দ্বিতীয় এবং তৃতীয়ভাবে, অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে, আর্থিক লাভ এবং গৃহস্থলীর কোনো দ্রব্য আজ আপনারা ক্রয় করতে পারেন। ঠিক দুপুরের পর থেকে মানসিক শান্তি, খ্যাতি লাভ এবং গৃহে ও আত্মীয় সমাগম এবং আমোদ আনন্দে যোগদান, বন্ধু লাভ এবং সঙ্গ সুখও কিন্তু আজ উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক 15ই মার্চ যখন হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র নিজের নক্ষত্রে, তৃতীয়ভাবে কন্যা রাশিতে নিজের নক্ষত্রে গোচরে মানসিক শান্তি কিন্তু এনে দেবে। আর্থিক লাভ, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে। আজ আপনাদের মনের আশা কিন্তু পূর্ণ হবেই ঠিক হস্তা নক্ষত্রের মাধ্যমে। ঠিক 16ই মার্চ থেকে 17ই মার্চ যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক চিত্রা নক্ষত্রে তৃতীয় এবং চতুর্থ ভাবে, অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে আজ যানবাহন ঘটিত কোনো সমস্যা বা রূঢ় ভাষণের জন্য কলহ বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন বা অশান্তি একটা আসতে পারে। দাম্পত্য জীবনে মনোমালিন্য কিন্তু রয়েছে এবং সম্পত্তি বিরোধ বা নিষ্পত্তি, নতুন ব্যবসার পরিকল্পনা। ঠিক 17 তারিখ কিন্তু এই ফলগুলো কিন্তু পাবেন। সব মিলিয়ে যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল আপনারা কিন্তু পাবেনই। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব এবং রাশি ভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এ সপ্তাহে কিন্তু গমন করবে। চন্দ্র যখন দ্বাদশ ভাবে 10 তারিখে ঠিক পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অর্থাৎ কর্কট রাশিতে, শুভ এবং অশুভ যাই থাকুক না কেন আজ কিন্তু একটা বাধা, বিপত্তি এবং সাংসারিক দিক দিয়ে একটা অশান্তি এবং আর্থিক ক্ষতি বা লস হওয়ার সম্ভাবনা বা ব্যয়ভাব কিন্তু দেবে। চোট বা আঘাতের যোগও কিন্তু রয়েছে। ব্যবসায় কিন্তু একটু লোকসান বা বুঝে চললে আপনাদের ক্ষেত্রেই ভালো। দৈব শক্তিতে কিন্তু একটা বিশ্বাস কিন্তু আপনার মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক 11ই মার্চ যখন অশ্লেষা নক্ষত্রে দ্বাদশ ভাবে যখন গোচরে চন্দ্র প্রবেশ করবে, ঠিক হঠাৎ লাভ বা লটারির যোগও কিন্তু এনে দেবে। মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক অনুভূতির বিকাশ, স্ত্রী ও আত্মীয় স্বজনের সঙ্গে একটা ভুল বুঝাবুঝি কিন্তু বা মনোমালিন্য দেখা দিতে পারে। শত্রুর দ্বারা আপনারা কিন্তু ক্ষতি বা সমস্যা সৃষ্টি হতে পারে। ঠিক 12ই মার্চ যখন প্রবেশ করবে মঘা নক্ষত্রে সিংহ রাশিতে, অর্থাৎ রাশিভাবেই যখন থাকবে, আর্থিক লাভ কিন্তু এনে দেবে। মানসিক শান্তি, নানা সমস্যায়
জড়িয়ে পড়তে পারেন সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই আপনারা করবেন। আজকে কাজকর্মে একটু শিথিলতা বা অলসতা এই ব্যাপারটা কিন্তু চলে আসবে। আত্মবিশ্বাসের ঘাটতি কোথাও না কোথাও থেকে আপনাদের দেখা দেবে। ঠিক 13ই মার্চ যখন সিংহ রাশিতে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন রাশিভাবেই যখন চন্দ্র গোচরে প্রবেশ করবে, বিদ্যাক্ষেত্রে সফলতা পদোন্নতি ঘটার সম্ভাবনা অতি প্রবল রয়েছে। ব্যবসায় লাভ এবং মূল্যবান বিলাসদ্রব্য ক্রয়ের সম্ভাবনা। যানবাহন থেকে কিন্তু আজ সাবধানতা অবলম্বন করতে হবে। কাজকর্মের যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে ঠিক পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে। 14ই মার্চ যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে অর্থাৎ রাশিভাব এবং দ্বিতীয় ভাব অর্থাৎ সিংহ রাশি এবং কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচরে চন্দ্র আর্থিক ব্যয় কিন্তু এনে দেবে। যে কোনো সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন, চোখের সমস্যা এবং অপরের বিরুদ্ধে একটা আচরণ বা মনোমালিন্য একটা ব্যাপার চলে আসতে পারে। মানসিক চিন্তা, উচ্চ রক্তচাপ বৃদ্ধি কিন্তু ঘটবে। তবে বিকেল থেকে আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা এবং সম্মান লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে। ঠিক 15ই মার্চ যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে গোচরে আর্থিক ব্যয় এবং মানসিক টেনশন বা কোথাও না কোথাও থেকে একটা চিন্তা, ক্লান্তি বোধ, অর্থ বিনিয়োগে কিন্তু আজ সতর্কতা অবলম্বন করতে হবে এবং গৃহে দ্রব্য ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। কাজকর্মে একটু বাধা থাকলেও ব্যবসায় কিন্তু মিশ্র ফল কিন্তু রয়েছে। ঠিক চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 16 এবং 17 তারিখ সকাল পর্যন্ত রয়েছে দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে যখন প্রবেশ করবে ঠিক আর্থিক ব্যয়, রূঢ় ভাষণ এবং কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা, ক্রোধ বৃদ্ধি ঘটার সম্ভাবনা, ব্যবসায় বাধা বিঘ্ন কিন্তু রয়েছে। কিন্তু 17 তারিখ সকাল থেকে উৎসাহ উদ্দীপনা এবং ব্যবসায় আয় বৃদ্ধি, আর্থিক লাভ, হজমের সমস্যা কিন্তু কিছু না কিছু থাকবেই, কিন্তু নতুন কাজকর্মের যোগাযোগ অতি অবশ্যই কিন্তু আসবেই। সব মিলিয়ে যদি দেখেন ঠিক সিংহ রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। যেহেতু কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন একাদশ ভাবে 10 তারিখে যখন কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে গোচরে যখন প্রবেশ করবে গৃহে সুখ শান্তি, কর্মে উন্নতি ও ব্যবসা বাণিজ্যে সাফল্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকলে আজ অতি অবশ্যই সাফল্য আপনারা পাবেন। উদ্যম, দাম্পত্য সুখ, আর্থিক লাভ ও প্রেমে সফলতা কিন্তু আজ আপনারা পাবেন। ঠিক 11ই মার্চ অশ্লেষা নক্ষত্রে একাদশ ভাবে কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে মান সম্মান বৃদ্ধি কিন্তু ঘটবেই, মানসিক শান্তি, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে সাফল্য কিন্তু আনবেই এবং রোগ থেকে আরোগ্য লাভ, সন্তান সুখ এবং প্রেমে সফলতা, আর্থিক উন্নতি, কাজকর্মে কিন্তু তৎপরতা বৃদ্ধি ঘটবেই। ঠিক 12ই মার্চ যখন মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রটি সিংহ রাশির দ্বাদশভাবে চন্দ্র যখন গোচরে প্রবেশ করবে ধর্মে কর্মে মতি বা প্রবৃত্তি কিন্তু পাবেন এবং তীর্থস্থান বা ধর্মস্থানে আজ কিন্তু ভ্রমণ রয়েছে এবং অলসতা, কাজকর্মে বাধা বিঘ্ন এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বল, মামা বাড়ির সঙ্গে মনোমালিন্য এটাও কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। এবং যখনই 13ই মার্চ পূর্ব সারা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র দ্বাদশ ভাব ঠিক সিংহ রাশিতে
পূর্বসারা নক্ষত্রে গোচরে সামাজিক জীবনে অপযশ এবং অযথা ব্যয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। ভোগ সুখে কিন্তু বাধা রয়েছে। আড়ম্বর বশত ব্যয়ভাব কিন্তু বৃদ্ধি ঘটবে এবং পোশাক পরিচ্ছদে ব্যয়ভাব ঘটবে। মানসিক চাপ এবং আর্থিক চাপ কিন্তু আজ রয়েছে। যখন 14ই মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে দ্বাদশ ভাব এবং রাশি ভাবে অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন গোচরে প্রবেশ করবে, আর্থিক ক্ষতি কোনো সমস্যার উদ্ভব আজ কিন্তু ঘটবে এবং চোখের সমস্যা, মানসিক চাপ, উচ্চ রক্তচাপ বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক দুপুরের পরে কাজকর্মে উন্নতি, সম্মান বৃদ্ধি, আর্থিক সফলতা কিন্তু এনে দেবে। ঠিক 15ই মার্চ যখন হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র কন্যা রাশিতে নিজের নক্ষত্রে গোচরে, তখন কিন্তু আর্থিক লাভ, বিবাহের যোগ, বন্ধু প্রীতি এবং লাভও রয়েছে। সুস্বাস্থ্য অধিকারী আজ হবেন। আজ আপনাদের আশা পূর্ণ কিন্তু হস্তা নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতি অবশ্যই কিন্তু রয়েছে। ঠিক 16ই মার্চ থেকে 17ই মার্চ চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে ঠিক রাশি অর্থাৎ কন্যা রাশি এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ ঠিক তুলার রাশিতে যখন চিত্রা নক্ষত্রে গোচরে কাজকর্মে সাফল্য, আড়ম্বর বশত ব্যয়যোগ, অন্যের উপর আধিপত্য বিস্তার করা এবং মনোবল আজ কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু ঘটবেই। ব্যবসায় লাভ, পরিকল্পিত কাজকর্মে সফলতা, আর্থিক লাভ, লটারির যোগ এগুলো কিন্তু পাবেন 17ই মার্চ 2025-এ। সব মিলিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে আপনাদের জন্য কিন্তু থাকছেই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ও রাশি ভাবতে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র ঠিক 10ই মার্চ দশম ভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন গোচরে প্রবেশ করবে, আইন সংক্রান্ত ব্যাপারে কিন্তু আজ জয়লাভ রয়েছে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে, কর্মক্ষেত্রে বদল কিন্তু এনে থাকে এবং ব্যবসায় লাভ, মামাবাড়ি বা শ্বশুর বাড়ির সঙ্গে মনোমালিন্য কিন্তু আজ রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু মনোমালিন্য কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ঠিক 11ই মার্চ যখন অশ্লেষা নক্ষত্রে চন্দ্র কর্কট রাশিতে গোচরে যখন প্রবেশ করবে, মানসিক ও পরিবারে সুখ শান্তি কিন্তু আজ বিরাজ করবে। শত্রু হানি, কর্ম প্রয়াসে আজ সাফল্য রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, রোগ থেকে আরোগ্য কিন্তু এনে দেবে। আর্থিক আয় বৃদ্ধি এবং দায়িত্ব বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে। ঠিক যখনই 12ই মার্চ মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে একাদশভাবে সিংহ রাশিতে গোচরে, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক, আর্থিক লাভ, প্রেমে সফলতা, কাজকর্মে অগ্রগতি এবং সন্তানের সাফল্য এবং অবৈধ প্রেমে কিন্তু আজ আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক 13ই মার্চ যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে একাদশভাবে সিংহ রাশিতে যখন গোচরে চন্দ্র প্রবেশ করবে, ঠিক মানসিক শান্তি, ভোগ বিলাসের প্রতি প্রবৃত্তি কিন্তু বৃদ্ধি ঘটবে। আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে সে বৃদ্ধি কিন্তু ঘটবেই। সঙ্গ সুখ এবং কাজকর্মে যোগাযোগ, মূল্যবান কোনো দ্রব্য ক্রয় বা পোশাক পরিচ্ছদ আজ আপনারা কিন্তু ক্রয় করতে পারেন। ঠিক 14ই মার্চ যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক একাদশ এবং দ্বাদশভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে গোচরে গৃহ ও পরিবারের শান্তি এবং ভোজন বিলাসের প্রতি আগ্রহ কিন্তু বাড়বে। দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে। ঠিক দুপুরের পরে কিন্তু আর্থিক ব্যয়
যে কোনো সমস্যা আজ কিন্তু উদ্ভব হতে পারে, মানসিক চাপ এবং চোখের সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ঠিক 15ই মার্চ যখন হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে নিজের নক্ষত্রে যখন গোচরে প্রবেশ করবে, আজ কিন্তু ব্যয়বহুল রয়েছে, স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা দুর্বলতা প্রকাশ এবং সংসারে চাপ বৃদ্ধি কিন্তু ঘটবে। ব্যবসা বাণিজ্য একটু স্থিতিশীল কিন্তু আজ চলবে। কলহ বিবাদে জড়িয়ে পড়া, আজ মাথা ঠান্ডা রেখে দিনটি যদি অতিবাহিত করতে পারেন খুব আপনাদের ক্ষেত্রে ভালো। ঠিক চিত্রা নক্ষত্রে যখন 16ই মার্চ যখন প্রবেশ করবে, 17ই মার্চ পর্যন্ত চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ এবং রাশিভাবে যখন চিত্রা নক্ষত্রে গোচরে নানা বিষয়ে ব্যয়, মানসিক চাপ এবং আর্থিক চাপ, কাজকর্মে মিশ্র ফল রয়েছে। তবে ঠিক 17 তারিখে আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা, পরিকল্পিত কাজকর্মে সাফল্য কিন্তু আনবে, দাম্পত্য সুখ এবং দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে আপনাদের সংসারের ক্ষেত্রে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাবতে চন্দ্র গমন করবে। চন্দ্র যখন নবম ভাবে 10 তারিখে যখন ঠিক কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন গোচরে প্রবেশ করবে, উচ্চশিক্ষায় লাভ এবং অগ্রগতি, পদোন্নতির যোগও কিন্তু রয়েছে এবং কর্মে সাফল্য, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, বিদেশ যাত্রা। আজ কিন্তু শনির মাধ্যমে সব আশা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা, এবং যদি জন্মছকে আপনাদের শনি যদি শুভ থাকে। এবং যখন 11ই মার্চ যখন অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র নবমভাবে অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে গোচরে, ঠিক বিদ্যাক্ষেত্রে সফলতা, কাজকর্মে অগ্রগতি, ভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতি এবং বুদ্ধিমত্তার বিকাশ, হঠাৎ লাভ বা লটারির যোগও কিন্তু অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে রয়েছে। ঠিক 12ই মার্চ যখন মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক মঘা নক্ষত্রে দশম ভাবে যখন সিংহ রাশিতে গোচরে মানসিক শান্তি, কর্মলাভের যোগ, যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই কাজকর্মে, সর্বক্ষেত্রেই সফলতা এবং আজ আশাপূর্ণ হবেই, গিয়ে ও পরিবারে কিন্তু শান্তির বাতাবরণ কিন্তু চলবেই। ঠিক 13 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে সিংহ রাশিতে গোচরে, বন্ধু লাভ, ব্যবসায় সাফল্য, সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, কর্মলাভের যোগ এবং প্রতিযোগিতামূলক যদি কোনো পরীক্ষা থাকলে সাফল্য এবং কাজকর্মে প্রত্যাশিত লাভ আজ আশাপূর্ণ কিন্তু হবেই ঠিক পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে। 14ই মার্চ যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র গোচরে দশম এবং একাদশ ভাব অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে প্রবেশ করবে, মূল্যবান দ্রব্য ক্রয়, কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, আর্থিক উন্নতি, গুরুজনের আস্থা ভজন এবং মান সম্মান লাভ, ভোজন এবং বিলাস, দাম্পত্য প্রীতি এবং ভাগ্য আজ উন্নতি অতি অবশ্যই ঘটবে এবং আশা পূর্ণ কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে। ঠিক বিকেলের পরে কিন্তু শুভ ফল কিন্তু পাবেনই। ঠিক 15ই মার্চ যখন হস্তা নক্ষত্রে একাদশ ভাবে কন্যা রাশিতে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রে গোচরে মানসিক শান্তি কিন্তু এনে দেবে, দূর ভ্রমণ, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, হঠাৎ লাভ, আজ আশা পূরণ কিন্তু অতি অবশ্যই ঘটবে। ঠিক চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 16 এবং 17ই মার্চ একাদশ এবং দ্বাদশ ভাবে কন্যা এবং তুলা রাশিতে, তখন আড়ম্বর বশত আপনাদের ব্যয়, অন্যের উপর আধিপত্য বিস্তার করা, আর্থিক লাভ এবং দুপুরের পরে মানসিক চাপ, ক্লান্তিবোধ এবং আর্থিক চাপ এবং যে কোনো কাজে কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটবেই।
সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে অতি উত্তম ফল আপনারা কিন্তু পাবেনই। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন অষ্টম ভাবে পুষ্যা নক্ষত্রে যখন 10ই মার্চ যখন প্রবেশ করবে কর্কট রাশিতে গোচরে, সন্তানের থেকে দুঃখ, কষ্ট, ভোগ, আঘাত প্রাপ্তির কিন্তু ভয় এবং মানসিক চাপ, আর্থিক চাপ, কাজকর্মে বাধার মধ্যে কোনো কোনো কাজে সফলতা, কোনো কোনো কাজে কিন্তু অসফলতা এবং আজ সারাদিন একটা কিন্তু অলসতা ভাব কিন্তু আপনাদের চলবেই। ঠিক অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, ঠিক অষ্টম ভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচরে বুদ্ধি বিভ্রাট দিলেও কাজকর্মে বাধার মধ্যে কিন্তু সফলতা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, হঠাৎ লাভ, লটারির যোগও রয়েছে। গৃহে মধ্যে কোলাহল একটা জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যখন 12 তারিখ মঘা নক্ষত্রে নবম ভাবে সিংহ রাশিতে গোচরে যখন প্রবেশ করবে, কাছে পিঠে ভ্রমণ, ধর্মস্থান দর্শন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আজ বাধা রয়েছে, অযথা ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবেই। ব্যবসায় অগ্রগতি এবং দাম্পত্য জীবনে সুখ কিন্তু রয়েছেই। ঠিক 13 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক নবম ভাবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচরে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু আজ ঘটবেই। মানসিক শান্তি, বসন ভূষণ লাভের সম্ভাবনা, আজ আশাতীত লাভ এবং শিল্প সাহিত্যে প্রেরণা লাভ, হিতকর কাজে কর্মে কিন্তু প্রবৃত্তি, স্বাস্থ্য বিষয়ে উন্নতি ঘটবেই। বন্ধুর লাভ কিন্তু আজ আপনাদের ঘটবে। 14ই মার্চ যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে নবম এবং দশম ভাবে সিংহ এবং কন্যা রাশিতে, দেখবেন ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে এবং সজ্জন সুখ এবং উচ্চ শিক্ষায় অগ্রগতি, শিক্ষা ও ধর্মমূলক ব্যাপারে ভ্রমণযোগ কিন্তু রয়েছে। কর্মযোগ, মূল্যবান দ্রব্য ক্রয়, আর্থিক উন্নতি লাভ অতি অবশ্যই কিন্তু ঘটবে। যখন 15ই মার্চ যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে দশম ভাবে যখন কন্যা রাশিতে নিজের নক্ষত্রে গোচরে, গৃহগত একটা সমস্যা, সামাজিক মর্যাদা লাভ, কাজকর্মে সফলতা, আর্থিক লাভ এবং কর্ম লাভের যোগও রয়েছে এবং মূল্যবান দ্রব্য ক্রয়, উৎসাহ উদ্দীপনা আজ কিন্তু বৃদ্ধি ঘটবে নিজের নক্ষত্র অর্থাৎ হস্তা নক্ষত্রের মাধ্যমে। ঠিক 16ই মার্চ যখন চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে 17ই মার্চ পর্যন্ত রয়েছে, ঠিক দশম এবং একাদশ ভাবে অর্থাৎ কন্যা ও তুলা রাশিতে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। শত্রু হানি এবং সকলের প্রতি সুসম্পর্ক, কাজকর্মে সাফল্য, মূল্যবান দ্রব্য আজ ক্রয়, আড়ম্বর বশত ব্যয়ভাবও কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনারা পাবেন। ঠিক এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, মকর রাশির অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র ঠিক 10ই মার্চ যখন সপ্তম ভাবে ঠিক কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন গোচরে প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি, বিদেশ যাত্রা কিন্তু করায় এবং পার্টনারশিপ ব্যবসায় সফলতা কিন্তু আজ পাবেন। মামলা মকদ্দমায় জয়লাভ, মানসিক অস্থিরতা, পিতা ও পত্নীর শারীরিক অসুস্থতার কারণে বা দুর্বল থাকার কারণে আর্থিক ব্যয় কিন্তু রয়েছে। ঠিক অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে 11ই মার্চ,
ঠিক সপ্তম ভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচরে বিদ্যাক্ষেত্রে কিন্তু সফলতা রয়েছে, মানসিক শান্তি, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ, নতুন ব্যবসার সূচনা কিন্তু আজ আপনারা করতে পারেন, প্রত্যাশিত লাভও রয়েছে, কাছে পিঠে ভ্রমণও রয়েছে এবং কাজকর্মে অগ্রগতির সম্ভাবনাও কিন্তু রয়েছে। যখনই 12ই মার্চ যখন মঘা নক্ষত্রে সিংহ রাশিতে গোচরে যখন প্রবেশ করবে, হঠাৎ লাভ, লটারির যোগ এবং অসহ্য পীড়া বা যন্ত্রণাদায়ক কোনো সমস্যার উদ্ভব কিন্তু ঘটতে পারে। আর্থিক লেনদেনের ব্যাপারে আজ আপনারাকে সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনে কলহ, বিবাদ বা অবৈধ কাজকর্মে বা প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 13ই মার্চ উত্তর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অষ্টম ভাবে যখন গোচরে যখন প্রবেশ করবে সিংহ রাশিতে, ঠিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সচেতন হতে হবে। অর্থ লাভ, স্থাবর সম্পত্তি লাভ রয়েছে, সঙ্গ সুখ রয়েছে, উচ্চ শিক্ষা বা গবেষণামূলক কাজকর্মে কিন্তু আজ আপনারা শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। আজ শরীরের দিক দিয়ে অসুবিধে ছাড়া আশাপূর্ণ কিন্তু অতি অবশ্যই কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে ঘটবেই। ঠিক 14ই মার্চ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে অষ্টম নবম ভাবে অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচরে মানসিক ভীতি, উচ্চ রক্তচাপ, আর্থিক লেনদেনের সতর্কতা, আর্থিক ব্যয়ও কিন্তু রয়েছে, কিন্তু দুপুরের পর থেকে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবে, উচ্চশিক্ষায় সফলতা, ভ্রমণের যোগ এবং ভাগ্য উন্নতি কিন্তু দুপুরের পরে কিন্তু ঘটবেই। ঠিক হস্তা নক্ষত্রে যখন 15ই মার্চ যখন প্রবেশ করবে নিজের নক্ষত্রে নবম ভাবে হঠাৎ লাভ, মানসিক শান্তি কিন্তু এনে দেবে, দূর ভ্রমণ, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, পিতার থেকে অর্থ লাভ আজ হস্তা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশাপূর্ণ কিন্তু অতি অবশ্যই ঘটবে। যখন 16ই মার্চে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, 17ই মার্চ পর্যন্ত চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, নবম এবং দশম ভাবে কন্যা এবং তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে গোচরে কর্মের উন্নতি, হঠাৎ লাভ, শেয়ার থেকে লাভ, দায় দায়িত্ব কিন্তু আজ বৃদ্ধি ঘটবে, উদ্যম লাভ, সকলের সহিত সুসম্পর্ক, উন্নতির যোগ এবং আইনি ঝামেলার আজ আপনাদের নিষ্পত্তি কিন্তু ঘটবেই। ঠিক 17ই মার্চ যদি সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে অতি উত্তম ফল আপনারা কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রবি এবং শনি অবস্থান করছে, এদের ফলদান করার ক্ষমতাও রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র ঠিক 10ই মার্চ যখন ষষ্ঠ ভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন গোচরে প্রবেশ করবে, স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, আর্থিক উন্নতি এবং উদ্দিষ্টমূলক কাজকর্মে আজ কিন্তু সাফল্য রয়েছে এবং মর্যাদা লাভ, নতুন কোনো ব্যবসার পরিকল্পনা বা প্রচেষ্টা আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে এবং পরিবারে কিন্তু শান্তি কিন্তু বিরাজ করবে। ঠিক অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র ঠিক 11ই মার্চ ষষ্ঠ ভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচরে উদ্যমে সার্থকতা রয়েছে এবং সম্মান লাভ, বকেয়া কাজকর্মের আজ কিন্তু সমাপ্তি ঘটবে, মানসিক শান্তি, পরিবারের শান্তি এবং শত্রু হানি কিন্তু আজ ঘটবেই। ঠিক 12ই মার্চ যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে সিংহ রাশিতে সপ্তম ভাবে গোচরে যখন দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য কিন্তু এনে দেবে, ব্যয় বৃদ্ধি আজ কিন্তু ঘটবেই এবং গৃহে সুখের হানি, সম্পত্তি বা যানবাহনে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু রয়েছে, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফলও কিন্তু আজ আপনারা পাবেন। ঠিক 13ই মার্চ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র সপ্তম ভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন গোচরে প্রবেশ করবে তখন বিবাহের যোগ, ব্যবসায় যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে
এবং পিতামাতার থেকে আর্থিক লাভ, বিলাসবহুল কোনো দ্রব্য ক্রয়ের সম্ভাবনা কিন্তু আজ প্রবল রয়েছে। ঠিক 14ই মার্চ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক উত্তর ফাল্গুনী নক্ষত্রটি সিংহ এবং কন্যা রাশিতে সপ্তম এবং অষ্টম ভাবে গোচরে যখন প্রবেশ করবে, কর্মে উন্নতি, ইচ্ছা পূরণ এবং কর্মক্ষেত্রে ট্রান্সফারের যোগ। দুপুরের পরে কিন্তু আর্থিক লেনদেনে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক চাপ, উচ্চ রক্তচাপ, স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে দুর্বল এবং ব্যয় বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে। ঠিক যখনই হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে অষ্টম ভাবে কন্যা রাশিতে, নিজের নক্ষত্রে গোচরে আর্থিক ক্ষতি, ক্রোধ বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা, অশান্তির ভয় এবং দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নিজের নক্ষত্রের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 16ই মার্চ থেকে 17ই মার্চ যখন চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র অষ্টম এবং নবম ভাবে কন্যা এবং তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে গোচরে, মানসিক ভীতি, আঘাত, ভয়, দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি ঘটবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু অশান্তি কিন্তু রয়েছে। তবে 17ই মার্চ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটবেই। প্রবাসযোগও রয়েছে, কর্মে উন্নতি, ব্যবসা বাণিজ্যে সাফল্য কিন্তু আজ 17ই মার্চে কিন্তু পাবেনি। সব মিলিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে রবি, বুধ, শুক্র এবং রাহু কিন্তু এ সপ্তাহে অবস্থান করবে এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 10ই মার্চ যখন চন্দ্র পঞ্চম ভাবে পুষ্যা নক্ষত্রে গোচরে প্রবেশ করবে, পড়াশোনায় কিন্তু সাফল্য এনে দেবে, কাজকর্মে সার্থকতা, শেয়ার ব্যবসায় লাভ এবং হঠাৎ লাভ বা লটারি যোগও কিন্তু রয়েছে। বৈবাহিক কাজকর্মে কিন্তু যোগাযোগ এবং সফলতা কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু অতি অবশ্যই পাবেন। ঠিক 11ই মার্চ যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে পঞ্চম ভাবে কর্কট রাশিতে গোচরে, লগ্নিমূলক কারবারে আজ কিন্তু আপনাদের লাভ কিন্তু রয়েছে। সন্তানের বিদ্যা উন্নতি, কাজকর্মে সফলতা, প্রেমে সফলতা এবং বুদ্ধির বিকাশ অতি অবশ্যই ঘটবে এবং ব্যবসায় সাফল্য কিন্তু রয়েছে। ঠিক 12ই মার্চ যখন মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, মঘা নক্ষত্রটি সিংহ রাশিতে ষষ্ঠ ভাবে গোচরে, দেহ দুর্বলতা, কর্ম বিষয়ে একটা দুশ্চিন্তা এবং অলসতা এবং শত্রুবশত ক্ষতির সম্ভাবনা, আর্থিক ব্যাপারেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। ঠিক 13ই মার্চ যখন পূর্বষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে ষষ্ঠ ভাবে সিংহ রাশিতে গোচরে, ভ্রমণকালে বিপত্তি কিন্তু এনে দেবে। অতিরিক্ত খানাপিনা বশত দেহ ক্লেশ এবং আড়ম্বর বশত ব্যয়, রাস্তাঘাট আজ আপনাদের সতর্কতা অবলম্বন, স্বাস্থ্য উন্নতি এবং ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল কিন্তু আজ রয়েছে। ঠিক 14ই মার্চ যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র ষষ্ঠ সপ্তম ভাবে অর্থাৎ সিংহ কন্যা রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে গোচরে, কর্ম প্রচেষ্টায় সাফল্য কিন্তু অতি অবশ্যই কিন্তু রয়েছে। আমোদ এবং আড়ম্বর বশত কিন্তু যোগও কিন্তু রয়েছে। প্রাত্যহিক কাজকর্মে তৎপরতা এবং শ্রীবৃদ্ধি, মানসিক শান্তি, দাম্পত্য সুখও রয়েছে এবং ইচ্ছা পূরণ, কর্মের পরিবর্তন, স্বাস্থ্য বিষয়ে কিন্তু দুর্বল কিন্তু রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে। ঠিক বিকেলের পর হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহই চন্দ্র সপ্তম ভাবে কন্যা রাশিতে যখন গোচরে, আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং বিবাহের যোগ, শয্যা সুখ রয়েছে,
আনন্দদায়ক ভ্রমণ এবং মান সম্মান লাভ আজ ঠিক হস্তা নক্ষত্রের মাধ্যমে আজকে আপনাদের আশা পূর্ণ অতি অবশ্যই কিন্তু ঘটবে। ঠিক যখন চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে 16 তারিখ এবং 17 তারিখ পর্যন্ত চিত্রা নক্ষত্রে সপ্তম এবং অষ্টম ভাবে কন্যা এবং তুলা রাশিতে গোচরে হঠাৎ আর্থিক লাভ, লটারির যোগ এবং মামলা মকদ্দমা যদি আজ আপনাদের ডেট থেকে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু সফলতা কিন্তু রয়েছে এবং গৃহ নির্মাণের যোগ, রক্তচাপ বৃদ্ধি কিন্তু ঘটবে 17 তারিখ, মানসিক চাপ, আর্থিক চাপ কিন্তু ঘটবেই। সব মিলিয়ে মীন রাশির জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।